দেখো আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি ছোলার ডাল বানাবো। দেখো, ছোলার ডালের জন্য আমি রেডি করে নিয়েছি। এখানে কিশমিশ আছে, কাজু আছে, তেজপাতা আছে, দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, দুটো দারচিনি আছে, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ, আর এখানে আছে 4টে কাঁচা লঙ্কা আমি পেটটা চিড়ে নিয়েছি। তো দেখো, ছোলার ডালের জন্য যে মশলাগুলো দেখলাম সে তো আছে, তাছাড়া এছাড়া আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর হাফ মালা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। দেখো, ছোলার ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিশমিশ আর কাজুটা আমি আগে থেকে ভেজে নেব। কাজু কিশমিশটা তুলে নেওয়ার পরে ওর মধ্যে আমি গোটা মশলা যা ছিল আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সেগুলো সব দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে সিদ্ধ ডালটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে একটু ফুটতে দেবো। আচ্ছা, এইবারে তড়কা প্যানের মধ্যে এবার খানিকটা আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি যে টমেটোগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এলে খানিকটা আমি নারকেল নেবো, সব দেবো না, খানিকটা নারকেল নিয়ে ওই তেলের মধ্যেই ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটো আর নারকেলটা ভালো করে একটু ভেজে নিতে হবে। যখনই দেখবো ভাজা ভাজা হয়ে এসছে, সেইটা নিয়ে আমি যে ফুটন্ত ডালটা তার মধ্যে আমি দিয়ে দেবো। এবার ডালটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ডালটা ভালো করে একটু সব নারকেল, টমেটো সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে কাজু কিশমিশ দিয়ে দেবো। এ দেখো, হয়ে গেল আমার ছোলার ডাল রেডি। আচ্ছা, 1 কিলো চিকেন আছে। চিকেনের জন্য আমি এখানে মাঝে মাঝে 5টা পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, রসুন যে থাকে গোটা সেটার হাফ রসুন নিয়েছি, আর আদা মোটামুটি এতটা সাইজের মতন হাফ আদা নিয়েছি। এগুলো সব আমি এবার পেস্ট করে নেবো। তো চিকেনটা রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলের পরে তেলটা হালকা একটু গরম হয়ে আসতে, এটার কিন্তু একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে, না হলে যা লঙ্কা গুঁড়ো হলুদ দেবো না সব পুড়ে কালো হয়ে যাবে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে হলুদ দিলাম, 1 চামচ চিনি দিয়ে দেবো। এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে কালারটা আসে না তরকারিতে, খুব সুন্দর কালার হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো যে গরম মশলার গুঁড়ো সেই তেলের মধ্যে খানিকটা দেবো, আবার নামানোর আগে খানিকটা দেবো। এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। চিকেনগুলো ওই তেলটার মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেলের সাথে ওই চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে যেন তেলটা ভালো করে মিশে যায়। আচ্ছা, এরপরে মেশানো হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো দিতে হবে। এবার নুন দেওয়ার পরে আমি তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা নুনটা তো পরিমাণ মতোই দিতে হয়। দিয়ে আবার একটু ভালো করে নুন আর ওই ঝাল লঙ্কার গুঁড়োর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো, ওইগুলো কষানোর পরে এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন যে আমি নিয়েছিলাম, বাটার করেছিলাম, সেই বাটাটা ওর মধ্যেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবার মোটামুটি গ্রেভি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন মশলা। নামানোর আগে খানিকটা চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে এবার ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেবো। এবারে বাদবাকি যে গরম মশলা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি নামিয়ে দেবো। চিকেনটা হয়েই এসছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই।